আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি একটি মোটরের ভিডিও নিয়ে আসলাম আজকে। দেখতে পারতেছেন অনেক কাজের চাপ, তারপরে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, কারণ ওই গাড়িটা আসলেই সমস্যা নিয়ে আসছে। তো এই অবস্থায় কিন্তু মাথাটা খুলে নিয়ে আসছে। তো এক গ্যারেজে গাড়িটা ছিল, কোনো মতোই কী সমস্যা সেটা সে ধরতে পারে নাই। এরপরে কিন্তু মোটরটা নিয়ে আসলো, তারপরে আমি মাপ দিয়ে দেখলাম কয়েলটা শর্ট। দেখেন কয়েলটা আমি খুলে নিছি, খোলার পরে দেখতেছি কয়েলটা পুড়ে গেছে, আসলে একদম শর্ট হয়ে গেছে কয়েলটা। সেটা হয়তো ওই ভাই ওইখানে চেক দেয় নাই, উনি কন্ট্রোলার মাপ দিছে, সবই চেক করছে, সব কিছুই ওনার কাছে ভালো লাগছে, উনি সবই ভালো মনে করছে। কয়েলটা কিন্তু উনি মাপ দেয় নাই। তারপরে মোটরটা খোলার পরে দেখে এরকম পানিতে এরকম দেখেন ভিজা, এখানে অনেক পানি ছিল। দেখেন আমি এটা খুলে নিয়েছি, পুরা মোটরের ভিতরে কিন্তু পানি ছিল, কয়েলটাও কিন্তু একদম পোড়া। তো এই জন্য আজকে ভিডিওটা আমার করা, আমি শর্টকাটে আপনাদেরকে বুঝাই দিতেছি এই জন্যই, যাতে আপনারা কোনো সময় সমস্যা হইলে আপনারা সহজেই ধরতে পারেন। যখন আপনাদের মোটরে পিক আপ নেবে না, তখন আপনারা কয়েল, কন্ট্রোলার, পিক আপ, ওয়ারিং, ব্যাটারি এগুলা অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবেন, তাহলেই কিন্তু আপনাদের এই কাজগুলা অতি সহজেই রোগ ধরতে পারবেন। কারণ কি জন্য, এই গাড়িগুলা দেখা যায় অনেক মিস্ত্রির বাড়ির কাছে থেকে ফেরত আসে, তাহলে কিন্তু এই কাস্টমারগুলো নষ্ট হয়। যার জন্য বলি আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন। ওই মিস্ত্রি ভাই যদি কয়েলটা মাপ দিত, তাহলে বুঝতে পারতো কয়েলটাই নষ্ট। কারণ একটা মিস্ত্রি ভাই অবশ্যই একটা কয়েল মাপ দেওয়া কিন্তু একদম সহজ বিষয়, এটা সবাই কম বেশি জানে। কারণ কয়েলটা মাপ দিলে কিন্তু উনি গাড়িটা ঠিক করতে পারতো, কারণ উনি তা করে নাই, যার জন্য কিন্তু আমার কাছে ঘুরে আমার আসতে হয়েছে। তো আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।